লোক দেখানো ইবাদত বন্দিগি যারা করবে তাদেরকে দেওয়া হবে জুব্বুল হুজুন নামক একটা জাহান্নামে। এক তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবারা বসা আছেন। জিবরাইল ফেরেশতা আসলেন, বললেন যে হে নবী, একটা জাহান্নাম আছে, তাকে আপনি জানেন সেটার খবর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল তুমি বলো। আর সেটা হলো সমস্ত জাহান্নাম যা আছে এগুলো সবগুলো একসাথে করে যে নালি হয়, ওইটা যা ওখানে মিশছে, সেটা নাম হলো জুব্বুল হুজুন। তো এই 7টা জাহান্নাম প্রতিদিন 70 বার করে জুব্বুল হুজুনের কাছে মাফ চায়, ক্ষমা চায়। ওই এত শক্তি তার। হ্যাঁ, ওই জুব্বুল হুজুন এই জাহান্নামে কারা যাবে? জিবরাইল ফেরেশতা বলতেছেন, হে নবী, এই জুব্বুল হুজুন এই জাহান্নামে আপনার উম্মতেরা যাবে। তখন সব যারা সাহাবারা কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি যাই তা আমাকে তো পাপ, কি কারণে? তখন ওই জিবরাইল ফেরেশতা বললেন, হে রাসূল, আপনার উম্মতের মধ্য থেকে যারা যারা মানুষ দেখানো, লোক দেখানো ইবাদত বন্দেগী করবে, তারাই জুব্বুল হুজুনে যাবে। এবার আমি কি বানিয়ে কই না? সিরিয়াস কোন নিঃস্বার্থতা নিয়ে মানুষ যখন মানুষের জন্য কিছু করে, ওইটা আল্লাহ কবুল করেন। সূরা দাহার পড়েন, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাম ওয়ালা শুকুরা। আমি এই মুসলমানকে, এই মানুষকে কিছু দেই, কিছু খাওয়াই, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য তোমার জীবকে খাওয়াইলাম, তোমার একজন জীবকে দিলাম, তুমি খুশি থাকো, এটা আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মান সাল্লা ইউরাই, আমান সামা ইউরাই, আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজ আদায় করলো এবং মানুষকে দেখালে আমি নামাজ পড়ি, দান করলো, দেখ আমি কি আমি দিলাম, তোরা দিস, আমি 2000 টাকা দিছি, মানুষের দেখাইলো। অমান সময় ওরাই রোজা রাখলো, মানুষের দেখালো, আমি রোজা থাই, হ্যাঁ যাইবে তো জাহান্নামে, রোজা আছিল, কটকট করো বেশি আবার সামনে। এই তো এগুলো হলো লোক দেখানো ইবাদত, মানুষের জানুক যে সে অনেক আবেদ, এগুলা হলো শিরক। তো শিরক যেটা হইলো, ইবাদত করলেন আবার শিরক হইলো, আল্লাহ কি গ্রহণ করছে? করে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ গ্রহণ করে না এই নামাজি ব্যক্তির নামাজকে গ্রহণ করেন না, ওই রোজা গ্রহণ করেন না, ওই দান গ্রহণ করে না। হাসরের ময়দানে এক লোক বলবে যে আল্লাহ, আমার তো ফেরেশতারা জাহান্নামে টাইনে নেয়, আমার কিছু কথা আছে। কয় ফেরেশতারা, খামো, আর কি কথা শুনি? কয় আমি আপনি যা যা বলছেন আমি তো সব পালন করছি এই পৃথিবীর বুকে। কি কি পালন করছো? আপনি দান করার গেছেন, আমি দান করছি, ব্রিজ করছি, রাস্তা করছি, কালভার্ট করছি, হ্যান করছি, গরিব মানুষের জাকাত দিয়েছি, হ্যান সব কিছু করছি। আল্লাহ পাক বলেন, নেকের খাতা তো একটাও লেখা নাই। ফেরেশতারা ভুল করছে, ডাক দেন। ইয়ার পরে ফেরেশতাদের ডাকা হলো, কয় আল্লাহ, এটা তো সে এই জন্য দান করছে মানুষ দেখুক, তার বাহবা দিক, এই জন্য ওটা তো সব আমরা লিখি নেই। আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার নিজেকে জাহির করার জন্য, বরত্বের জন্য সব করছিলে, এগুলা সব বাতিল, আমার জন্য কি করছিলে সেটা তুমি বলো। লোকটা আর উত্তর দিতে পারবে না, তারা জাহান্নামে টাইনে তাকে নিয়ে যাওয়া হবে। তেলে পরে অনেক কিছু, ওই যে কয় না যে হায়াত থাকতে আসিস, হায়াত থাকতে মরল রে। হায়াত বেশি ছিল, এমন কাম করছে, হায়াত কমছে, এটা কি আল্লাহর দোষ? হায়াত কমই হয়ে গেছে, এমন কাজ করছে, হায়াত বাড়ছে। হায়াত বাড়তে পারে, হায়াত কমতে পারে, রেজিক বাড়তে পারে, রেজিক কমতে পারে, সম্মান বাড়তে পারে, সম্মান কমতে পারে। আমলের বিভিন্ন কার্যকলাপের কারণের জন্য এটার কম বেশি হয়ে থাকে। এটা কাজে বোঝা গেল কি, যে আপনি আমি নেকের কাজ যা করি, তাহা দিয়ে নিজের ভিতরে যেন কোনো আমিত্ব না আসে, কোনো বরত্ব না আসে, লোক দেখানোর জন্য কিছু যেন না আসে। আর ওই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না, যাদেরকে আমরা ফেরেশতারা তাদেরকে ধাক্কিয়া সরিয়ে দেব। তা হাসরের ময়দানে কিছু উম্মতদেরকে
সবাইকে পানি পান করে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দিবেন। কিন্তু কিছু উম্মত যারা পানি পান করতে আসবে কিন্তু ফেরেশতারা আসতে দেবে না, তাদেরকে অন্যদিকে মাইরা অন্যদিকে নিয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের কি দোষ, ওদিকে নেও কেন? তারা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সমাজে বেদাত তারা প্রচলন করছিল। তারা কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলাতিন সাবিলুহা ইল্লান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি দুইটা দিন রেখে গেলাম, এই কোরআন এবং আমি রাসূলের জীবন ব্যবস্থা যা এরা বাইরে যা কিছু হবে এটা সব বেদাত হবে। এই দুইটাকে আঁকড়ে ধরো, তোমার পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক যেন বেদাত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, বরকত করেন। এই জন্য উলামা একরাম উলামায়ে দ্বীন তাদের কাছ থেকে ইসলাম জানতে হয়। ইসলাম তো অন্য কারোর কাছ থেকে, যেমন একটা লোক বাংলা ইংরেজি পড়ছে, পড়তে 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 অনেক জ্ঞান গরিমা অনেক কিছু হয়েছে, কিয়ামত পর্যন্ত যদি সে পড়াশোনা করে তবু সে আলেম না। যতই সে পড়ুক, যতই বাংলা কেতাব পড়ে, যতই সে বড় হোক, যে ছেলেটা 18 বছর 16 বছর মাদ্রাসা পড়ে কষ্ট করে আলেম হয়েছে, আর বাংলাদেশে পইরার সব অনেক বিশাল কাছে, তার কাছ থেকে ইসলাম জানার কিছু নাই। ওই আলেম ব্যক্তির কাছ থেকে ইসলাম জানতে হবে, কারণ ইসলাম সে পড়ছে, জানছে, বুঝছে। সেইটা এটা হলো হিসাবপত্র কথা। কাজে একজন আলেম ব্যক্তির কাছ থেকে ওটা যাই না বুঝা ওটা নিতে হবে। সে কোরআন শরীফ পড়ছে, অর্থ জানছে, বুঝছে, ফিকহ পড়ছে, নূহ পড়ছে, সরফ পড়ছে, মিজান পড়ছে, মন সাহেব পড়ছে, সে মিরকাত পড়ছে, তারপরে নুরুল আনোয়ার পড়ছে, উসুল শাসি পড়ছে, আল মুক্তাসর পড়ছে, তালখিসের মেফতাসি পড়ছে। এত বছর পরে 15-16 বছর পড়ে যে মৌলানা আলেম হলো, আর আপনি একবারে বাংলাদেশে পড়ে এত বই কেতাবপত্র 10 লক্ষ টাকা কেতাব পড়ে হাফেজ একবারে মেলায় কিছু তার কাছে সমান হয়ে যাবেন গা। ওটা 10 মিনিট বক্তব্য দিলে আমরা বুঝতে পারি যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে কি, আমাকে সামনে ধরা পড়বে। কারণ আমাদের পড়ে আসছি তো, তার বক্তব্যের মধ্যে ফুটে উঠবে যে সে মাদ্রাসা পড়া নাই, সে এমনি বক্তব্য সে দেয়, এটা বুঝাই যাবে এটা। এবং কোন লোকটা বক্তব্যের মধ্যে কে আলিয়া পড়ছে, কে কমিটি পড়ছে, বক্তব্য দিলেও আমরা ঠিক পাই। আমাদের কাছে বলতে হবে না যে আমি আলিয়ার ছাত্র, আমাদের কাছে বলতে হবে না কলেজের ছাত্র, বলতে হবে না কমির ছাত্র, বলার দরকার নাই, বক্তব্য দিলেই আমরা ঠিক পাই। এইটা আলিয়ার, এইটা কলেজ থেকে আসছে, আর এই হলো কমির থেকে আসছে।